জেনা মতো ভয়াবহ গুনাহ থেকে বাঁচার উপায় মাস্টারবেশন বা হস্তমৈথুন এসব কিছু জেনা দিকে এগিয়ে নিয়ে যায়। এসব কাজ করলে ১. চোখের জেনা হয়, দেখা এবং এটাই জেনার প্রথম বাব, এখান থেকেই গুনাহ শুরু হয়। ২. কল্পনার জেনা হচ্ছে ওইসব খারাপ চিন্তা করা, চোখ দিয়ে দেখার পর আমরা তা কল্পনায় নিয়ে যাই, মনে মনে ভাবি যদি আমার সাথে তা হতো বা আমি যদি তা করতে পারতাম। এভাবে আমাদের উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি হয়। শয়তান আমাদেরকে বলে একবার করো, কি হবে, এটাই শেষবার, আর কখনো করব না। এরকম করতে করতে চলতে থাকে শেষবার, কিন্তু আর হয় না। ৩. কানের জেনা হলো ওই সকল শব্দ শোনা বা খারাপ কিছু শোনা নিজ ইচ্ছায়। অনেকে ভাবেন শয়তান আমাকে দিয়ে করিয়েছে, আমার দোষ কই। শয়তান শুধু আপনাকে কুমন্ত্রণা বা বলতে পারে, কিন্তু কাজটা কিন্তু শুধু আপনি করেন, শয়তান নয়। ৪. হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ওইসব কাজ করা। হস্তমৈথুন করাটা এমন শোনাই যে নিজের হাতের সাথে বিবাহ করা। প্রচলিত উপমা কুরআন বা হাদিসে নেই। ৫. লজ্জাস্থানের জেনা শেষ। গুনাহ কি হলো? জেনার গুনাহ বাদে হিসাব করা যাক। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। যেমন বীর্য, আপনার উপর স্ত্রী বা স্বামীর হক আছে, সেটা নষ্ট করলেন, আপনি নিজে নিজের জীবনকে নষ্ট করলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে এবং ইবাদতে মনোযোগ কমে যেতে পারে। আচ্ছা, আর ভিডিও লম্বা না করি, বাঁচার উপায়। হস্তমৈথুন করতে গেলে ৩টি জিনিস লাগে। ১. ইন্টারনেট। ২. মোবাইল। ৩. নির্জন পরিবেশ। সাধারণত এখান থেকে এটি না থাকলেও হস্তমৈথুন করা যায় না। নামাজ ও কোরআন শরীফ পড়লে এসব গুনাহ থেকে বাঁচা যায়। কোরআনে আছে, আর যারা নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে তবে তাদের স্ত্রী বা তাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত এতে তারা নিন্দিত নয়। অতঃপর কেউ এর বাইরে কিছু কামনা করলে তারাই সীমালঙ্ঘনকারী। সূরা আল মুমিনুন 23:5-7 হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের জন্য বিবাহ এবং সামর্থ্য না থাকলে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আমরা বুঝতে পারি যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করেন, আর যাদের নাই তারা রোজা রাখেন। যৌন আকাঙ্ক্ষা মেটানোর পথ বিবাহে না ছাড়া সবভাবে গুনাহ। তাই সামর্থ্যবানরা বিবাহ করেন। আর কোনো ব্যাপার জানতে চাইলে কমেন্ট করেন।